Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts. গুড মর্নিং, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আজ যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমরা বেশ ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এই পাখির আওয়াজটা শুনতে তোমাদের কেমন লাগলো বলো তো? আমার তো মনে হয় সারাদিন এইভাবেই দাঁড়িয়ে পাখির আওয়াজ শুনতে শুনতে দিনটা কাটিয়ে দিই, কিন্তু তা করলে তো হবে না। চলো ঢুকে পড়ি রান্নাঘরে। আমি প্রতিদিনই রাতের এঁঠো বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই এই ঝুড়িতে, আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘর ঝাড় দিয়ে চলে আসি সোজা রান্নাঘরে। আর প্রথম কাজ রান্নাঘরে ঢুকেই এই বাসনগুলোকে তোলা। আর জানো তো, কাজের সুবিধার জন্য আমি রাতের বেলায় চাল ভিজিয়ে রাখি। হাজবেন্ডকে যে ব্রেকফাস্ট এবং লাঞ্চ দুটোই দিতে হবে। চক্ষু মেলে যাও, কত নিদ্রা যাবার ভক্তগণ ছায়া আছে, চক্ষু মেলে যাও। মা গোপাল সোনা, উঠে পড়ো। চলা, এবার চলে আসলাম গোপু সোনাকে ওঠাতে। এই যে আমার গোপু সোনাকে দেখতে পেলে, দুটো গোপু সোনা, একজন ছোট একজন হচ্ছে বড়। তো দুজনকেই উঠিয়ে বসিয়ে দিলাম, চোখ মুখ মুছিয়ে একটু জল সেবা দেব। আমাদের গোপু সোনার সেবাটা কিন্তু আমরা যে যখন সময় পাই তখনই দিই। কোন সময় হাজবেন্ডও দেয়, শাশুড়ি মাও দেয়, দেওরও দেয়, আমিও দিই। তো যখন যেরকম যার সময় হয় সেই দিই। এরপরে গোপু সোনাকে বসিয়ে খেতে দিয়ে চলে যাচ্ছি একটু বাইরে। কোথায় যাচ্ছি একটু বাদে শেয়ার করছি। এই জিনিসটা যেটা আমি করতে যাচ্ছি সেটা আমার বেশ কিন্তু ভালো লাগে। আসলে গাছ আমি খুব ভালোবাসি। বুঝতেই পারলে, আমার ননদের বাড়িতে একটা বড় একটা সাদা ফুল গাছ আছে। সেই সাদা ফুল গাছে প্রচুর ফুল ফুটে থাকে। আমাকে প্রায় সময় বলে এসে নিয়ে যাও, কিন্তু আমার সময় হয়ে ওঠে না। সকালবেলা ওকে টিফিন করে দেওয়া, ছেলের স্কুল, নিজের অফিস সব মিলে যেন সময় পেয়ে ওঠে না। তো আজকে ভেবেছিলাম একটু যাবই, একটু ফুল আনতে। এই যে ওখান থেকে ফুল নিয়ে আসলাম। আর আমার বাড়িতেও আজকে অপরাজিতা ফুল ফুটেছে। এই গাছটা কিন্তু আমি কিছুদিন আগেই ট্রিমিং করে করে এইটুকু ঝাঁকড়া মতন করেছি। এটা কিন্তু আমি ফেসবুকের থেকে দেখেই এরকম ভাবে ট্রিম করছি। আর মানে কি বলতো, যখনই মাথাটা বেরোবে সাথে সাথে মাথাটা থেকে কেটে দিতে হবে, ফুলের আশা করলে হবে না। তারপর একদিন থাকতে থাকতে যখন ঝাঁকড়া হবে তখন কিন্তু প্রচুর ফুল দেবে। যাই হোক, ইতিমধ্যে আমার ভাতও হয়ে গেছে। ওদিকে শাশুড়ি মা আটা মেখে দিয়েছেন, রুটিও হয়ে যাচ্ছে। আর ওদিকে কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে ভেন্ডি ভাজবো। ওদিকে শাশুড়ি মা কিন্তু সব একের পর এক করে দেয়, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। যেমন আটাটা মেখে রুটিটা বেলে দিয়েছে, যে ভেন্ডিটা কেটে আমাকে গুছিয়ে দিয়েছেন, আমি সেটাকে রেডি করে দিলাম। আজকে হাজবেন্ডকে দেবো ভেন্ডি আর রুটি ভাজা, আর ভাতের সাথে আগের দিনের কিছু তরকারি ছিল, সেই তরকারিটাকে গরম করে সেটাই দেব। এরপর ওর জন্য একটু রচাও করে নিচ্ছি। সংসারে যখনই কোনো কাজ করব তখন কিন্তু নিজেদের একটু ট্রিক্সও ব্যবহার করতে হয়। যেমন ধরো, সকালবেলা 1 ঘন্টার মধ্যে আমাকে এতগুলো পদ যখন বা আইটেম যখন আমাকে রান্না করে দিতে হবে, তখন কিন্তু আমি একের পর এক গুছিয়ে রাখি একদম হাতের কাছে। একটা শেষ হতেই তারপর আরেকটা আবার বসিয়ে দিই। এই যে এমন ভেন্ডি বসিয়েছি, আর ওপাশে রুটি করছিলাম। রুটিটা যেই হয়েছে সাথে সাথে আমি চায়ের জলটা চাপিয়ে দিয়েছি। এখানে রচা করে দিলাম, এবং রচাটা দিয়ে এসে ওর জন্য আবার ভেন্ডি ভাজাটাও রেডি হয়ে গেছে। এবার টিফিনটা গুছিয়ে দিচ্ছি। এছাড়াও আমি লাঞ্চে দিলাম হচ্ছে ভাত, ভেন্ডি সেদ্ধ, আলু সেদ্ধ, আবার মাঝে মাঝে উচ্ছের সেদ্ধও দিই, আর কোনো সময় কুমড়ো থাকলে কুমড়ো সেদ্ধও দিই। সেদ্ধটা একটা থাকেই। আর আগের দিনের ডাল অথবা মাছের ঝোল যেটাই হোক দিই। আর যদি মাছ না থাকে তখন ডিম সেদ্ধ দিয়ে দিই। এইভাবে করে ওর লাঞ্চ এবং ব্রেকফাস্ট দুটোই গুছিয়ে দিই। আসলে ও তো জানোই হার্টের পেশেন্ট, ওর বাইরে খাওয়া খুব একটা ঠিক নয়। সেই কারণে যতই কষ্ট হোক ওকে এইভাবে করেই আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। একটা মালা,
সেই মালার মধ্যে সমস্ত পুঁতি দিয়ে তৈরি করা হয় এবং প্রত্যেকটার গাটি কিন্তু বেশ শক্তপোক্ত হয় এবং তখনই কিন্তু মালাটা মজবুত হয়। ঠিক তেমনি আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই এক একটা পুঁতির সমান। সবাই মিলে যদি একসাথে জোটবদ্ধ হয়ে আমরা থাকি তাহলে দেখবে নিজেদের কাজও যেমন সুবিধা হবে, তেমনি আবার পরিবারের কোনো ভাঙনও লাগবে না। আমি এই ট্রিক্সটাই ফলো করি, সবাই মিলে একসাথে কাজ করি। তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে কিন্তু আমার হাজবেন্ড তার কর্মস্থলের জন্য বেরিয়ে গেছে। তারপরে সে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। এবার এসেছি ছেলের জন্য টিফিন করতে। আজকে ওকে নান লুচি মতন করে দেব, আর সাথে দেব আলু ভাজা। এই টিফিনে গুছিয়ে দিচ্ছি। আর জানো তো আজকে টিফিন বক্সে গিয়ে নাকি এই নান লুচি একদমই ওর ভাগে অল্প পড়েছে। আমাকে বলেছে নেক্সট টাইম আরো বেশি করে করে দিতে। আমি বললাম ঠিক আছে তাই হবে। আর জানো তো এরপরে ছাতুর শরবত করে দিয়ে ওকে তাই খাইয়ে দিলাম। আর ইদানিং একটা ট্রিক্স আমি ফলো করছি। এই যে ছেলেদের প্রতি আমরা যে অন্ধ ভালোবাসাটা থাকে সেটা একটু কমানোর চেষ্টা করছি। মানে একদম ও যেন আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাই কিছু কিছু কাজ ওর দেরি হলেও ওকেই করতে দিচ্ছি। দেরি হোক কিন্তু ও নিজে করবে। সেখানে স্কুলে বকা খেলে খাবে, কিন্তু টাইমে ওকে নিজে সময় মতন যেতে হবে। যেমন আজকে কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে। বাজে 8:14। কুইক, 8:14 হয়ে গেছে, দেখে চালিও। এটা বলছিলাম কোনো কোনো সময় ছেলে মেয়েদের আমরা সবটা করে দেব না। কোথাও একটা একটা বয়সের পর সেটাকে হাত তুলে নিতে হবে, না হলে না ওরা ঠিক ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। তাই আমার মনে হলো বুঝতেই পারলে একটা পুকুরে বয়সের চলে পর চলে সেটা এসেছে নিজেদের চিংড়ি ঠিক মাছ। করতে হবে, আজ করব তখন ওদের কাজ চিংড়ি মাছ ওদেরকে দিয়ে করতে ঝোল। হবে। তাতে দেব যাই হোক ইতিমধ্যে আমি চা কুমড়ো, আলু খেয়ে আর রান্না বেগুন। করতে এই চলে দিয়ে এসেছি। একটু আজ ঝোল রান্না করব। করছি চিংড়ি মাছ। বাজার থেকে দেওয়ার চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এখানে আজকে আলু বেগুন ডাঁটা আর কুমড়ো দিয়ে করব হচ্ছে চিংড়ি মাছ। গরমের দিনে বেশি ঝাল মশলা বেশি কিছু খেতে নেই, তাতে কী বলতো আমাদের শরীর আরও উত্তপ্ত হবে এবং শরীর খারাপ লাগবে। যাই হোক, আমার যে আজকে রেসিপিটা সেটা একটু শেয়ার করি। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তারপর কড়াতে তেল দিয়ে সেই তেল গরম হলে পরে জিরে ফোড়ন দিলাম এবং জিরে ফোড়নের পর সমস্ত মাছটা আগে ভেজে তুলে রেখে নিলাম। এরপর সবজির মধ্যে কুমড়ো আলু বেগুন সেগুলো দিয়ে এবং লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও জিরের গুঁড়ো সামান্য মিষ্টি নুন এই দিয়ে ভালো করে আগে কষাবো। যেই ভালো করে কষে যাবে তারপর পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দেবো। আমাদের বাড়িতে এরা ঝোলটা খেতেই বেশি ভালোবাসে। যাই হোক, এর আগেও যদি আমি চিংড়ির মালাইকারি করেছিলাম, তো আজকে ভাবলাম চলো ঝোলই করি। ইতিমধ্যে ঝোলটা পুরো ফুটে গেছে। তারপর মাছগুলো যেটা ভেজে রেখে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইভাবে করেই চিংড়ি মাছের ঝোল করা হয়। লাস্টে নামানোর আগে একটু পিঠালি দিয়ে রাখলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার কুমড়ো মাছের আলু বেগুন দিয়ে ঝোল। এই চিংড়ি মাছটা আমার বাড়িতে আগে খুবই খাওয়া হতো, কিন্তু হাজব্যান্ডের হার্ট অ্যাটাকের পর থেকে একদম কমিয়ে দিয়েছি। এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো। আর অলরেডি যদি তুমি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতেই পেলে ছেলের জন্য ডিমের অমলেট করে রাখছি, ও এসে যাতে সাথে সাথে খেতে পারে। আসলে কি বলতো, ও আসবে যদিও দেরিতে, কিন্তু করা থাকলে জাস্ট মাইক্রোওভেনে গরম করবে আর ও খাবে। ইতিমধ্যে ডাল, চিংড়ি মাছের ঝোল, আলু ভাজা আর একটু ডিমের অমলেটও করলাম। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তো এখান থেকে কিছুটা ডাল কিন্তু আমি পরের দিনের জন্য রেখে দেবো। হাজবেন্ড আবার এই মাছ খায় না, যার জন্য মাছটা আর রাখলাম না। চলো এখানে রান্না চাপা দিয়ে শাশুড়ি মাকে দেখতে বললাম যে তুমি এগুলো একটু দেখো, ততক্ষণ আমি একটু জামা কাপড়গুলো কেচে আসি। দেখেছো আমাদের বারান্দায় কতটা রোদ এসে গেছে। একদম কিন্তু বেশি রোদে না এখানে কাজই করতে পারি না। তো যতটা পারি এখানে জামা কাপড় কেচে এখানটা পুরো এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই, তাহলে ছায়া পড়ে যায়।
এই কাজের ফাঁকে কিন্তু আমি বিছানাটাকেও গুছিয়ে নিলাম। চলো, এবার স্নান করে চলে এসেছি, রেডি হচ্ছি অফিসের জন্য। যেটা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করলাম, যে এখানে আমি কিন্তু ল্যাকমে 9 to 5 সানস্ক্রিনটা ইউজ করছি। বেশ কিন্তু ভালো। এর আগে আমি লোটাস ব্যবহার করেছি, ডট অ্যান্ড কি ব্যবহার করেছি, আর অনেক কিছুই ব্যবহার করেছি। তো আমার কাছে কিন্তু লোটাসটাই বেশি ভালো লাগছে। তবে এটা আরেকটু কিছুদিন ব্যবহার করলে বুঝতে পারবো এটা কিরকম এফেক্ট থাকে। যাই হোক, চলো এরপরে রেডি হই। সানস্ক্রিন ব্যবহার করার আগে আমি কিন্তু টোনার ইউজ করেছি, তারপর ময়শ্চারাইজার, এবং তারপরে এই সানস্ক্রিনটা ব্যবহার করলাম। আর জানো তো, প্রত্যেকটা কাজ আমার সময়ের মধ্যে শেষ করার জন্য আমি কিন্তু এখানে একটা টাইমার ফিক্স করে রাখি বা অ্যালার্ম দিয়ে রাখি, তাতে কি আমি একটু সময় মতন যাতে রেডি হতে পারি। যাই হোক, এরপরে আমি একটু স্কিন কেয়ার তো করে তোমাদের সাথে শেয়ার করলাম, আর একটু লিপস্টিক পরবো আর কাজল, এই দুটো মোটামুটি আমি ইউজ করি। আর এখানে আমি একটু লিকুইড সিঁদুর ইউজ করি। এই হয় আমার অফিসে যাওয়ার আগে সাজাগোজা। জাস্ট আমার এগুলোকেই ভালো লাগে। আর এখানে যেটা আমি তোমাদের দেখালাম, রিনির কাজল। রিনির কাজলটা ব্যাপক, কিন্তু বেশ পিগমেন্টেশন, আমার পরের দিন সকাল পর্যন্ত থেকে যায়, যতই তুলি যেতে চায় না। যাই হোক, এটা আমার খুব ভালো লাগে। আর আমি পরের দিনে না একটু চোখের মধ্যে কালো কালো থাকবে, সেটা যেন ভালো লাগে। চলো, এরপর সিঁদুর পরে রেডি হয়ে খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়বো। অনেকটা দেরি হয়ে গেল। এই হচ্ছে আমার মোটামুটি অফিস লুক। চলো, টাটা। শাশুড়ি মাকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এবার অফিসের উদ্দেশ্যে। আবার বাড়ি ফিরবো সেই 6:30 নাগাদ। আর জানো তো বন্ধুরা, মাঝে মাঝে আমাদের যে সরকারি বাসগুলো ছেড়েছেন, যেগুলোতে মহিলাদের জন্য কোনো ভাড়ার প্রয়োজন হয় না, সেই বাসগুলো পাচ্ছি। তাতে কিন্তু একটু সেভই হচ্ছে। গুড মর্নিং। আজ হচ্ছে মঙ্গলবার, হনুমানজির দিন। সকাল থেকে সেরকম পুজো করার সময় পাইনি। যাই হোক, অটোতে বসে বসে হনুমান চল্লিশা শুনতে শুনতে এবং মুখেও বললাম, ওই বলতে বলতে চলে এসেছি। আর ঘরে ঠাকুরদের একটু সামান্য জল টল দিয়ে আসলাম। ব্যাস, এই ছিল আজকে আমার পুজো টুজো। চলো, আজ এখন অফিসে এসে গেছি। চলো, আবার পরে কথা তবে হবে। ওই কথাই রইলো, আজ এখানেই আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার গল্প হবে আমার।